জেলার ওয়েস্ট বেঙ্গল আইসিটি স্কুল কোঅর্ডিনেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন খাম বড় আন্দোলনের ডাক দেয়। সেই ডাকে সাড়া দেয় পশ্চিম বর্ধমান জেলার 160 জন সহ রাজ্যের 5,500 শিক্ষক। তাদের দাবি, শিক্ষকেরা তাদের প্রকৃত অবস্থা এই আন্দোলনের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে জানাতে চান। ওয়েস্ট বেঙ্গল আইসিটি স্কুল কোঅর্ডিনেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ডাকে বুধবার পশ্চিম বর্ধমান জেলার 160 জন সহ রাজ্যের 5,500 শিক্ষক খাম ভরো আন্দোলনের ডাক দেয়। তাদের বক্তব্য, 2013 থেকে তারা রাজ্যের স্কুলগুলিতে কাজ করলেও বিগত 10 বছরে তাদের বেতন কাঠামোর কোনো পরিবর্তন হয়নি। এমনকি আইটি 192 ফাইল সব দপ্তরের অনুমোদন পেলেও শুধুমাত্র মুখ্যমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায়। তাই তারা রাজ্যের প্রতিটি কোণা থেকে মুখ্যমন্ত্রীকে এই আন্দোলনের মাধ্যমে তাদের প্রকৃত অবস্থা জানাতে চাইছেন ও তাদের বেতন কাঠামো পরিবর্তনের মুখ্যমন্ত্রীর অনুমোদন চাইছেন। সেই জন্যই তারা মুখ্যমন্ত্রীর নিজস্ব দপ্তর সহ কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে ডাকযোগে চিঠি পাঠাতে চলেছেন। আমরা আইসিটি কম্পিউটার টিচার পশ্চিম বর্ধমানের প্রতিটি স্কুলে আমরা 2013 সাল থেকে আজ পর্যন্ত স্কুলগুলোতে কম্পিউটার শিক্ষা এবং আইটির সমস্ত কাজ আমরা করে আসছি। এখন যে দুয়ারে সরকারের আপনি উত্থান দেখছেন এবং দুয়ারে সরকারের প্রসার ও প্রচার দেখছেন, আপনি খবর নিন, ডিএম থেকে শুরু করে এডিআই, ডিআই, এমনকি এইচএম, এমনকি ক্লার্ক পর্যন্ত জানে যে এই কাজকে সুচারুভাবে যারা পরিচালনা করছে তারা হচ্ছে আইসিটি কম্পিউটার শিক্ষক বা আইসিটি কম্পিউটার ইনস্ট্রাক্টর। কিন্তু দুঃখের বিষয় হলো 2013 সাল থেকে 2023 সাল পর্যন্ত পেট্রোলের দাম আকাশ ছোঁয়া হলেও আমাদের বেতন কিন্তু 10,000 টাকাতেই দাঁড়িয়ে আছে। আমরা আইটি 192 যে ফাইল, সেই ফাইলটি সমস্ত দপ্তরের অনুমোদন নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে শুধু মুখ্যমন্ত্রীর অনুমোদনের ইশারার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। আমরা নভেম্বর মাস থেকে লাগাতার মুখ্যমন্ত্রীকে বলো, মুখ্যমন্ত্রীর আধিকারিকদের কাছে যাওয়া, মুখ্যমন্ত্রী দপ্তরে যাওয়া, এমনকি আমাদের যে মেল করা কর্মসূচি সেগুলো আমরা করেছি। আজকে আমরা একটা নতুন অভিনব পরিকল্পনা নিয়েছি, খাম ভরো আন্দোলন। দেখুন, আন্দোলন মানে রাস্তায় দাঁড়িয়ে সরকারকে চ্যালেঞ্জ করা নয়। আন্দোলন হচ্ছে সরকারের সাথে থেকে, সরকারের পাশে থেকে সরকারকে একটা ভালো দিক সম্পর্কে অভিহিত করা। আমরা শিক্ষক, আমাদের কাজ এবং আমাদের যে দায়িত্ব সেটাকে মাথায় রেখে আজ আমরা খাম ভরো কর্মসূচি করছি। এই খামের ভেতর আমরা 2 জায়গায় 2টি চিঠি করছি। একটা মুখ্যমন্ত্রীর পার্সোনাল অফিসে, যেখানে আমরা মুখ্যমন্ত্রীকে আবেদন করছি যে দিদি, আমাদের 192 ফাইল যেটা সমস্ত দপ্তরের অনুমোদন নিয়ে অপেক্ষা করছে, ফিনান্স অ্যাপ্রুভ করে অপেক্ষা করছে, আপনি অনুমোদন দিয়ে এই ফাইলটিকে বাধিত করুন। আরেকটা আমরা কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসস্থানে চিঠি করছি, সেখানেও আমাদের কম্পিউটার শিক্ষকরা সমস্ত পশ্চিম বাংলা জুড়ে, পশ্চিম বর্ধমানে আমরা আজকে এখানে যেমন করছি, পশ্চিম বাংলার প্রতিটি পোস্ট অফিস থেকে আমাদের সমস্ত শিক্ষক, 5,500-এর ওপর শিক্ষক আজকে খাম ভরো আন্দোলন করছে। যে আন্দোলনে আমরা এই জেলাতে এখন 160 জন আছি এবং আমরা চাইছি মুখ্যমন্ত্রী যত তাড়াতাড়ি সম্ভব এই 192 ফাইলটা, অবশ্যই আমরা ক্যাজুয়াল, কন্ট্রাকচুয়াল, পার্মানেন্ট। আমার নাম সৈকত চট্টরাজ, নরসমদা হাই স্কুল জনকল্যাণ সমিতি আমার স্কুলের নাম। এবং আমরা মিডিয়াকে শুধু এটুকুই বলতে চাই যে কম্পিউটার যেখানে পুরো পৃথিবীতে আজকে কম্পিউটারের যুগ চলছে, সেইখানে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী সুচারুভাবেই আমাদেরকে স্থায়ী করেছে। এইটুকু কাজ করে উনি আমাদেরকে আরেকটু উজ্জীবিত করুন। আমরা এই বার্তার জন্য আজকে খাম ভরো আন্দোলনটা করছি। ধন্যবাদ।